গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রিসেন্ট ম্যাজিক। হ্যাঁ, এই এটা আমি আবার আমাদের পুরোনো বাড়িতে এসেছি। কিছু কাজ ছিল বলে, তো এইগুলো আর তো নিয়ে যাওয়া যায় না ওখানে। তো তার জন্য এখান থেকে ভাবলাম শুরু করি আজকের ভিডিওটা। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, লাস্ট ডে অফ দিস ইয়ার। আর এই বছরটা আমার আর ঋষিকার জন্য, ফার্স্ট অফ অল তো উই গট ম্যারিড। It was different from all year. অবশ্যই করোনা অ্যান্ড অল লকডাউন সেটা তো সবার কাছে ছিল, বাট দিস ইয়ার ওয়াজ ডিফারেন্ট ফর আস। And the most important and the most beautiful thing that happened to our life is this and magic. Now we are a family of more than 1,500 people. But এই দেওয়াল থেকে এটা শুরু হয়েছিল on 7th of April 2020, ঋষিকার বার্থডের দিন। And here we are after almost like 8 months. So thank you to each and every one of you যারা আমাকে আমাদের এই ভিডিওগুলো দেখেছেন, সাপোর্ট করেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং আস। আর এই দেওয়ালটা, দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক দেওয়াল। এই দেওয়ালটা ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড ফর অলমোস্ট 80% অফ আওয়ার ভিডিওস। অ্যান্ড এটাকে আমরা সাজিয়েছি, এটা খুলেছি, অনেক কিছু করেছি। হ্যাঁ, একটু ইমোশনাল বিকজ 8 অক্টোবর 2019 ফার্স্ট টাইম এই বাড়িতে আছি একা। আর তখনও বাড়িটা ঠিক এরকমই ছিল, একদমই ফাঁকা। বাট ধীরে ধীরে আস্তে আস্তে ঋষিকা আসলো, জিনিসপত্র আসতে শুরু করলো, সব কিছু সুন্দরভাবে গোছানো হলো। তো এই জায়গাটা আমি থেকেছি অলমোস্ট ফর 1.5 ইয়ার, ঋষিকারও অলমোস্ট 1 ইয়ার। তো একটু ইমোশনাল লাগবেই এটাকে ছেড়ে যেতে। ঋষিকা যদিও নেই, ঋষিকা এখনও ওই বাড়িতে আছে। আমি যাবো এখন, কয়েকটা জিনিসপত্র ক্লোজ করার ছিল, তো সব সেটেলমেন্ট করে এবার যাচ্ছি। বাট দিস ইজ লাইফ। একটা জায়গায় একটা কিছু না নিয়ে আসা, কিছু না নিয়ে চলে যাওয়া, মাঝখানের যে জিনিসটা, দিস জার্নি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ হোয়াট ইউ শুড এনজয়। তো চলো আজকে ওই বাড়ি থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলে এসেছি, এবার হচ্ছে এখানে চান টান করে নিচ্ছি। এসেই আসার পর থেকেই তো সবাই মিলে আমার উপরে একদম লাফাতে থাকলো যে নাকি আমি দেরি করে এসেছি, তার জন্য এখনও আমরা খেতে পারিনি। কিন্তু এখন এখানে ভাত রান্না হচ্ছে, তো এখন এখানে ভাত রান্না হচ্ছে। আমার দুই কুক প্রচণ্ড বিশাল রান্না করছে। দেখি আজকে কী কী রান্না হয়েছে। এটা হচ্ছে ডাল, মুগ ডাল লাউ দিয়ে। এটা হচ্ছে শুক্তো। শুক্তো খেতে আমার হেভি লাগে। এই যে এখানে হচ্ছে মাছের রোল, দেখতে কিন্তু ভালোই হয়েছে, এবার খেতে হবে। রুটি করা হয়েছে, তো রুটিগুলো হচ্ছে পাপড় হয়ে গেছিল, পাপড় হয়ে গেছে রুটিগুলো। আর আমার তো কিসের মতো লাগলো বলো তো? কিসের মতো? ওই আমরা আগে বানাতাম না, ওটাকে কি বলে, প্যানকেকের মতন ওই ডাউটা লাগলো আমার। আচ্ছা, না না, এটা দুইবার থেকে ট্রাই করতে হবে। আটা মাখাটার ব্যাপার। তো চলো আমরা তাড়াতাড়ি খেতে বসি। খেয়ে আজকে বেশ অনেক আইটেম আছে, বেশ খেতে বেশ মজা লাগবে। এই আন্না ডাল এত না। খেতে বসে গেছি, কিন্তু একটা কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম। এই যে পেছনে যেটা দেখতে হচ্ছে সাইক্লিং মেশিনটা, তো এটা হচ্ছে মা চালিয়েছে 5 মিনিট চালিয়েছে, কিছু হয়নি, একদম ঠিকঠাক চলেছে। তার মানে এটা মানে এটা স্পাইক টেস্টিং হয়ে গেছে। শুক্তোটা মা হেভি বানিয়েছে, ব্যাপক লাগছে খেতে। এখানে সবকটা জিনিস পাওয়া যায় না, তো সন্ধ্যে লাকলি পেয়ে গেছিলাম। পেঁপেটা খালি পাইনি, তাই তো? হ্যাঁ, মূলো পেয়েছি, মূলো। তোর আইটেম সব পাওয়া গেছে, কাঁচকলা, করলা, বেগুন, শিম আর মূলো দিতে হয়। মূলো দাওনি? না, মূলোটা আবার নিরামিষ তরকারি। এবার তারপর মাছটা খেয়ে বলো কেমন লেগেছে। মাছের ঝোলটা হেভি হয়েছে খেতে, যেরকম দেখেই বোঝা যাচ্ছিল এটা বেশ টকটক, একদম টকটকা। আমার এরকম পাতলা ঝোল ভালো লাগে খেতে, আবার ঋষিকার একটু মাখা মাখা। কেমন লাগছে? ভালো। বয়ের রান্না খেয়ে কিরকম লাগছে? তাই রিয়া খুব রান্না শিখে গেছে, আমি বুঝিনি।
আমাদের ঘরে কি করবি এবার? সোনামা হলো খুব খুশি, বাবা তুই রান্না করবি, তাতে একদম মস্তি। তোর বাবা, আমি ভাবছি তুই ভাব করে পাস না, দেখ আমাদের তো রান্নার লোক আছে, এই জন্য তো তো গল্প করতে শুরু করে যাবে। সত্যি এবার বলছি যে এবার কি করবি যা। ফাইনালি আমাদের এয়ারটেলের কানেকশন লেগে গেছে, আর এয়ারটেল লাগতেই হচ্ছে। মা কি কি দেখছো? জি বাংলা। এই ঋষিকা একদম পাগল হয়ে গেছে, ঋষিকার ইন্টারনেটের জন্য এত খুশি। এবার থেকে আমরা আবার হচ্ছে কি দেবো ঠিকঠাক সময় ভিডিও ঠিক করে, ঠিক করে বলে যাও। তো এবার থেকে আবার আমরা হচ্ছে ঠিকঠাক সময় ভিডিও দেবো। আমাদের এই 3-4 দিন ধরে ছিল না ইন্টারনেট কানেকশন, তো ফাইনালি আজকে চলে এসেছে ইন্টারনেট কানেকশন। নাও তুমি দেখো মা এবার আবার কে এসছে। তো এখন বাজে বিকেল 5টা। আমাদের নেটটা তো দেখলে দিয়ে গেছে, কিন্তু নেটের দেখছি একটু প্রবলেম হচ্ছে, স্পিডটা আগের থেকে একটু স্লো। এবার সেটা এখানের রিজনাল প্রবলেম না এটা লাইনের প্রবলেম, জানি না, দেখতে হবে একটু। তো যাই হোক, এখন খাচ্ছি হচ্ছে কলা। আধ ঘন্টা পরে একটু এই নর্মালি একটু এক্সারসাইজ করবো। ওয়েট ট্রেনিং আগে কলা খেতে হয়, বাট ছিল পরে খেয়ে নিচ্ছি। কফি আর বাইরে সাইকেল টায়ার চালাচ্ছি দেখছি। আমি কি যাবো এই সাইকেলগুলো চালাতে? কফির মধ্যে মেঘের ছায়া, কফির মধ্যে আরো দুধ। দেখো এটাকে এখানে লাগিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগে না দেখতে? দারুণ লাগে দেখতে। এবার আসছে আমাদের হচ্ছে ওই খাটটাকে লাগাতে, তো দেখি কত দূর আসছে, একটু বাইরে গিয়ে দেখতে হবে। प्लग पॉइंट इधर, हाँ ये खोल लो। तो ऐसे करके इस पे मतलब हेड और ऐसे सीधा आएगा, ठीक है? मतलब ये साइड जाएगा उधर पे। খাট হয়ে গেছে রেডি, এই কার্লন ম্যাট্রেসও পেতে দিয়েছি। চলো এবার টেস্টিং করো, দেখো। আর টেস্টিং তো অনেকদিন আগে থেকেই হচ্ছে। তাও কজন? হ্যাঁ মানে খাটের উপরে তো আর হচ্ছে না, এটার উপরে হচ্ছে। বেশ কমফোর্টেবল। হ্যাঁ খুব ভালো। তো আমি হচ্ছে অনেক রিসার্চ করে ওয়েক ফিট, তারপর হচ্ছে বাকি যেই কোন দিকে, তো অনেক রিসার্চ করে ওয়েক ফিট, স্লিপি ক্যাট, অনেক প্রচুর আছে অনলাইনে। তো লাস্টে আমি একটা খুব ভালো ভিডিও পেয়েছিলাম, সেখানে বললো যে ওরা যেই ম্যাট্রেসটা দেয় তার মধ্যে কোনোটাই রিবাউন্ডেড ফোম থাকে না। রিবাউন্ডেড ফোমটাই হচ্ছে মেন ফর অর্থোপেডিক ম্যাট্রেস। আর যদি রিবাউন্ডেড ফোম থাকে তাহলে কোনোদিন রোল অন করে ওরকম করে আসতে পারবে না, আর তার জন্যই ওদের দামটা এতটা ডিফারেন্স হয়। যদি এটা আমি অনেকটাই ডিসকাউন্টে পেয়েছি, এটার অ্যাকচুয়ালি কস্ট হচ্ছে অ্যারাউন্ড 26, হ্যাঁ তো সেটা আমরা 17-এ পেয়েছি। তো আর এই খাটটা হচ্ছে তো হোম টাউন থেকে নিয়েছি, বাট খাটের থেকে আমি বলবো মেন ফোকাস শুড বি অন দ্য ম্যাট্রেস। ফাইনালি বেডরুম, এবার বেডরুমের মতো লাগছে দেখতে। এখানে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও এন্ড সাবস্ক্রাইব রিসান ম্যাজিক এন্ড হ্যাপি অ্যাডভান্স নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সবাই মিলে একটু সাবস্ক্রাইব করো, আমি মানে চাই যে সবাই করুক, এতে আমরা সবাই খুশি হব। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই এন্ড টেক কেয়ার, গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার। এখানে প্রচন্ড পুরো বাজি টাজি ফাটানো হচ্ছে।
আমরা শুয়ে পড়েছিলাম, আবার উঠে পড়েছি। সব বাজনা বাজাচ্ছে। তারপর সবাই চিল্লিয়ে চিল্লিয়ে হ্যাপি নিউ ইয়ার বলছে। একে ঘর থেকে বার করে দিচ্ছি, ওর খুব রেগে গেছে আমার উপরে। আসবি, খাবি কিছু? বিড়াল ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ বেরোন। হুম